মুড়ি আর বাছি প্রতিদিন তো রান্না বান্না করাই লাগবে। প্রথমে বেটে নিলাম, বেটে নিয়ে এখন চিংড়ি মাছ কুটে নিলাম। চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব। শাপলাগুলা কেটে রাখছি, এখন মশলার মধ্যে কষিয়ে চিংড়ি মাছগুলা পরে শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ পর শাপলা থেকে এমনি পানি বের হয়ে আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে শাপলাটা প্রায় হয়ে আসছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে শাপলাটা ঢেলে ফেলবো। শাপলাটা ঢেলে ফেলার পরে একটু নাড়াচাড়া দিয়ে দেব। এখন রেখে দেবো। এখন ভাত রান্না করব। চালটা একটু ধুয়ে নিলাম, চালটা ধুয়ে পানি ফেললাম। এখন গ্যাসে দিয়ে দেব। ভাত রান্না করব। এখন ভাত রান্না করা গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন ডাল ধুয়ে দেব। ডাল ধুয়ে ডাল রান্না করব। আজকে বেশি কিছু করব না। আজকে মাছ প্রতিদিন ভালো লাগে না, মাছ মাংস খেতে খেতে এখন ভক্তি ধরে না। এখন ডাল রান্না করব। ডাল সিদ্ধ করে ঘুটে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মরিচ, হলুদ, পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন ডালটা একটু নাড়াচাড়া করে দেব। ডাল আজকে বলছি ডাল খাবো। মাছ প্রতিদিন ভালো লাগে না, এর জন্য ডাল রান্না করব। ডালটা একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন বাগারের জন্য তেল দিয়ে দেব। রসুন, পেঁয়াজগুলো লাল লাল করে টেলে নিয়ে ডালে ছেড়ে দেব। ডালটা প্রায় শেষ হয়ে গেছে রান্না। এখন একটু আলু ভর্তা করবো, এর জন্য আলু সিদ্ধ দিলাম। আলু সিদ্ধ দেওয়ার পরে এখন মরিচ টেলে নেব। মরিচ টেলে নেওয়ার পরে একটু পেঁয়াজ ভেজে নেব। রান্না বান্না প্রতিদিন আর ভালো লাগে না, কি করব, করার কিছু নেই। এখন পেঁয়াজটা একটু টেলে নিলাম। একটু পেঁয়াজটা টেলে নেওয়ার পর আলুটা ভর্তা করে নিলাম। ব্যাক ক্যামেরায় আমি আলু ভর্তা করে নিয়েছি। ছেলের জন্য দিয়ে দিলাম দুধ। ছেলের জন্য দিয়ে দিলাম দুধ গরম। এখন মগে ঢেলে সবটুকু ঢেলে ছেলেকে হরলিক্স দিয়ে খেতে দেব। আজকে রান্না বান্না প্রায় শেষ। কাজ